মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদের জুয়া মুক্তি পূজার বিধি ও ভাগ্য নির্ধারক তীরসমূহ এসব শয়তানের অপবিত্র জঘন্য কাজ। সুতরাং তোমরা এগুলো পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো এটাই চাই যে মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করুক এবং আল্লাহর স্মরণ সালাত থেকে তোমাদেরকে বাধা দিক। উপস্থিতি দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আখেরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো লটারি ও জুয়া। আজকের আলোচনার বিষয় হলো লটারি ও জুয়া। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এমন এক যুগে বসবাস করছি যে যুগকে ফিতনার যুগ বলা চলে। আজ আমাদের মুসলিম সমাজ থেকে হালাল হারামের বাস বিচার উঠে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে মানুষের কাছে এমন একটি সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে যে যা গ্রহণ করছে তা হালাল নাকি হারাম। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমাদের সমাজে ব্যাসপুর বিশ্বনাথপুর গ্রামে মেলা, সার্কাস, যাত্রাপালা, বিভিন্ন সামাজিক উৎসবের নামে এক ধরনের সর্বনাশা সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। আমাদের সামনে উপস্থিতি চিত্রটির দিকে তাকালে আমরা দেখতে পাই যে বৈশাখী মেলা 2026 উপলক্ষে প্রবেশ মূল্যের আড়ালে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। এই টিকিটে মোটরসাইকেল, ল্যাপটপ, সোনা, গহনা, বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের লোক দেখানো হয়েছে। অপার দৃষ্টিতে একে বিনোদন বা মেলা মনে হলেও এটি মূলত শয়তানের সেই প্রাচীন ফাঁদ, যাকে ইসলামের শরীয়তে কেমার বা মাইসির অর্থাৎ জুয়া বলা হয়। জুয়া বা লটারির সংজ্ঞ বিধান ইসলামের যে কোনো প্রকার আর্থিক লেনদেন যেখানে এক পক্ষ লাভবান হওয়ার জন্য অন্য পক্ষের নিশ্চিত ক্ষতি হয় এবং যা সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয় তাকে জুয়া বা লটারি বলা হয়। মেলা বা বিভিন্ন অনুষ্ঠানের নামে 20 টাকা বা 50 টাকা দিয়ে টিকিট কেটে পুরস্কার পাওয়ার যে প্রতিযোগিতা তা সরাসরি জুয়া। কারণ এখানে হাজার হাজার মানুষ টাকা দিচ্ছে কিন্তু মাত্র কয়েকজন পুরস্কার পাচ্ছে আর বাকিদের টাকা সম্পূর্ণ জড়া যাচ্ছে বা আয়োজকদের পকেটে ঢুকছে। এটি অন্যায়ভাবে মানুষের সম্পদ হ্রাস করার শামিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মদের সাথে জুয়াকে যুক্ত করে জুয়াতে যুক্ত করে সেগুলোকে রিস, সুন বা চরম অপবিত্র বস্তু এবং শয়তানের কাজ হিসেবে ঘোষণা করেছেন। মদ যেভাবে মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয়, জুয়া বা লটারির নেশা ঠিক তেমনি মানুষের নৈতিক চরিত্র ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। আজকে যারা এই 20 টাকার লোভনীয় ফাঁদে পা দিচ্ছেন তারা ধীরে ধীরে বড় ধরনের জুয়ারি বা অপরাধী হয়ে উঠেছেন। এই জুয়ার পেছনে ছুটতে গিয়ে কত যুবক তার পড়াশোনা ধ্বংস করেছে, কত বাবা তার পরিবারের মুখের আহার কেড়ে নিয়ে টিকিটের পেছনে টাকা উড়াচ্ছে, আর কোনো হিসাব নেই। জুয়া ও লটারির সামাজিক ও পারিবারিক কুফল, শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়। জুয়ার আড্ডায় বা লটারির খেলায় কেউ জেতে কেউ হারে। যে হেরে যায় তার মনে বিজয়ী ব্যক্তির প্রতি চরম ক্ষোভ ও হিংসা তৈরি হয়। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে শয়তানের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা তৈরি হয়। লটারি বা জুয়ার ধান্দায় যারা মগ্ন থাকে তাদের মন থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায়। তারা সালাত, নামাজ ও আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে পড়ে। পারিবারিক অশান্তি ও অপরাধের বিস্তার। লটারিতে আসক্ত মানুষ যখন বারবার হেরে যায় তখন নিজের নেশা মেটাতে সে চুরি, ছিনতাই, ডাকাতি এবং সুদের ব্যবসায় জড়িয়ে পড়ে। এর ফলে পরিবারে নেমে আসে অশান্তি ও ধ্বংস। হাদিস শরীফে জুয়া খেলার ব্যাপারে অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো তোমার সাথে জুয়া খেলি, তার উচিত এই পাপ উচ্চারণের কাফারা হিসেবে কিছু সদকা বা দান করে দেওয়া উচিত। চিন্তা করে দেখুন ভাই বন্ধুগণ, জুয়া খেলার প্রস্তাব দেওয়াও যেখানে এত বড় গুনাহ,
যে তার জন্য সদাকা করতে হয়, সেখানে যারা সরাসরি টাকা দিয়ে টিকিট কেটে জুয়ায় অংশগ্রহণ নিচ্ছে তাদের গুনাহ কত ভয়াবহ। অন্য একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা জুয়া খেললো সে যেন তার হাত শুকরের রক্ত ও মাংসে রঞ্জিত করলো। এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। আমাদের করণীয় তওবা। হে ভাই ও বন্ধুগণ, মেলা হোক, খেলাধুলা হোক বা সামাজিক কোনো উৎসব হোক, ইসলামের মৌলিক নীতিমালার বাইরে গিয়ে শয়তানের যে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। বিনোদনের নামে আমরা যেন আমাদের ঈমান ও আমল ধ্বংস না করি। যারা না বুঝে এই সমস্ত লটারির টিকিট কিনেছেন বা এর সাথে যুক্ত আছেন, তাদের প্রতি আমার অকুল আবেদন, ভাই বন্ধুগণ, আজই আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করুন। এই হারাম উপার্জনকে বর্জন করুন। আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। আসুন ভাই বন্ধুগণ, আমরা নিজেরা এই সমস্ত সামাজিক ব্যাধি ও হারাম কর্মকাণ্ড থেকে দূরে থাকি এবং আমাদের সন্তানদের, যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দান করুন। আমাদের সমাজকে জুয়া, লটারি ও যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত রাখুন। আমিন।